বন্ধুরা, আজকে সানডে। তোমরা কে কে সানডেতে মাংস খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো বাজার থেকে চিকেন এনে রেখেছে, আর এদিকে আগে থেকে আলু কেটে ধুয়ে রেখেছি। এদিকে আদা রসুন টমেটোর পেস্ট, আর এই যে কুচি করে রাখা পেঁয়াজ। আর এই যে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এরপর আমি সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো। সর্ষের তেলটা ভালোভাবে গরম হবে, কড়াইতে ধোয়া উঠবে। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। আর কড়াইতে যেহেতু আলু দিলে তেল ছিটায়, সেই জন্য আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এর উপরে, যাতে তেল না ছেটায়। এরপর আমি একে একে আলুগুলো দিয়ে দেবো তেলে। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেবো আমি। আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে আমি ওদিকে মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখো কি সুন্দরভাবে মাংসটা আমি ধুয়ে নিয়েছি। একটা বড় লেগ পিস দিয়েছি আজকে। আর এইদিকে দেখো আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। এরপর কড়াইতে আমি একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। 10 সেকেন্ড মতো হালকা ফ্রাই করে এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন ভাবে ভেজে নেব। আর এই পেঁয়াজ ভাজার সময় গ্যাস মিডিয়াম হাই ফ্লেমে রাখি আমি, যেহেতু যদি বাড়িয়ে রাখি তাহলে পুড়ে যায় পেঁয়াজটা অনেক সময়। আর এইদিকে আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর হলুদ একটুখানি জলের সাথে মিশিয়ে রেখেছি। আর এইদিকে দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়েই গেছে। এবার আমি ওই আদা রসুন আর টমেটো পেস্টটা একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব যতক্ষণ না আদা রসুন টমেটোর এই কাঁচা গন্ধটা না চলে যায়, ততক্ষণ আমি ভালো করে এটা ফ্রাই করে নেব। আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবো, নাহলে পুড়ে যাবে। তো এটা ভালোভাবে হয়ে গেছে। আর তখন ওই আগের থেকে জলে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো আমি এতে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো কি সুন্দর একটা কালার এসছে। আর এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আছে, যাতে একটু লাল লাল কালারটা হয়। দেখো সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এইটা হয়েই গেছে আমার। আর এর মধ্যে সামান্য আমি একটু মিক্সির বাটিটা জল দিয়ে ধুয়ে আমি একটুখানি দিয়েছি, যাতে নিচে লেগে না যায় কড়াইটা। দেখো সামান্য পরিমাণে একটু জল দিয়ে নাড়িয়ে নিয়েছি। তো সুন্দর একটা কালার এসছে, দেখতেই পাচ্ছি তোমরা। এরপর এখানে আমি চিকেনের পিসগুলো দিয়ে দেবো। এরকম ছোট্ট একটা চিকেনের পিস, লেগ পিস। আর এই দেখুন এই লেগ পিসটা কত বড়। আর বাদ বাকি সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি, দিয়ে হালকাভাবে নাড়িয়ে নেবো যাতে নিচে লেগে না যায়। এই সময় আমি গ্যাসটা একটু বাড়িয়ে রেখেছিলাম। ভালোভাবে চিকেনগুলো আমি নাড়িয়ে নিয়েছি, অনেকক্ষণই হয়ে গেছে। তো এরপর আমি চিকেনগুলো কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছি চারিদিকে। তো ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আলুগুলো একটু শক্ত শক্ত আমি রেখেছিলাম, তো আমি এতেই আগেই দিয়ে দিচ্ছি। অনেকে দেখবে ঝোলের সময় আলুগুলো দেয়, কিন্তু আমি আলুটা একটু বেশি শক্ত করে লাল লাল করে ভেজেছিলাম বলে তাড়াতাড়ি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি চিকেন মশলা। সানরাইজের চিকেন মশলাটা আমরা একটু দিই, একটু টেস্ট হয় খুব ভালো। তারপরে এতে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের ফ্যামিলিতে অনেকজন লোক, তো সেহেতু আমি একটু জলটা আমাদের পরিমাপ মতো দিয়েছি। দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা তুলে দেখো আমার রেডি মাংসর ঝোল। তো আমি একটু চিকেন মশলাটা দিয়েছিলাম, সরি, একটু গরম মশলা আর একটু উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে এটা নামিয়ে নিই। আর এইদিকে দেখো সুন্দর করে আমি শসা পেঁয়াজ আর লেবু কেটে রেখেছি। তো আজকের জন্য এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।